থেকে যদি কোটিং আলাদা করার চেষ্টা করি, ব্যাপারটা দুষ্কর। উফ, অস্থির অস্থির, নরম তুলতুলে কোয়া কোয়া মাংস। কোটিং বলে কিছু নেই, পাতলা ফিশ ফ্রাই, পুরোটাই মাছ। সস আমার পছন্দ নয়। এই জিনিসটা সম্পূর্ণ আলাদা। এরকম কাসুন্দি বাপের জন্য, মাটন বিরিয়ানি, ফিশ ফ্রাই, চিলি গার্লিক নান, মাখানি মুর্গ, এই 4টে ডিশ নিয়ে খরচ পড়েছিল মোট 1000 টাকা। নান অ্যান্ড মাখানি মুর্গ অ্যাভারেজ লাগলেও মাটন বিরিয়ানি অ্যান্ড ফিশ ফ্রাই লাজবাব, দি আলটিমেট শো স্টপার। এই যা বলতে ভুলেই গেছি, আমরা কোথায় এসেছি। দাঁড়ান, তার আগে একটু ভনিতা করে নিই। ইতিহাস যেন উকি মারে। অতীতে আপনারা দেখতে পাবেন চন্দননগরে একদিকে ফরাসিরা, অন্যদিকে কলকাতায় ইংরেজরা তাদের আধিপত্য বিস্তার করেছিল। এদিকে শ্রীরামপুরে কিন্তু পাল্লা দিয়ে ড্যানিশ উপনিবেশ বহুদিন ধরে গড়ে উঠেছিল এবং চলছিল। ঠিক তেমনই আজকের দিনেও একদিকে ব্যারাকপুরে রমরমিয়ে ব্যবসা করছে ডিবাপি, দাদা বৌদি, কলকাতার সাইডে মুঘল রেস্টুরেন্টের এই আরসালা নামিনিয়া, এগুলো সবাই আপনারা টেস্ট করেছেন, হয়তো ঘুরেছেন, নামও শুনেছেন। কিন্তু শ্রীরামপুরে অন্যদিকে রমরমিয়ে একচেটিয়া সগৌরবে ব্যবসা করে চলেছে যে রেস্টুরেন্টটা, আজকে আমাদের গন্তব্য সেখানেই। হ্যাঁ, আমরা কথা বলছি শ্রীরামপুরের মুখার্জি রেস্টুরেন্টের কথা। এটাই আজকে আমাদের গন্তব্য। একটা ভালো রেস্টুরেন্টে গেলে ফুড কোয়ালিটির সাথে সাথে আমরা যেটা খুঁজি সেটা হচ্ছে অ্যাম্বিয়েন্স। মুখার্জি রেস্টুরেন্টে আপনি এটা সবসময় অনুভব করবেন। সুন্দর আলোতে সজ্জিত এই রেস্টুরেন্টের দেয়াল জুড়ে হাজারো ছবি, যেটা আপনাকে মনে করিয়ে দেবে শ্রীরামপুরের পুরনো ইতিহাসের কথা। মেনু কার্ডে রকমারি খাবারের সম্ভার আমি দেখিনি, কিন্তু এই কম্প্যাক্ট খাবারের তালিকায় প্রত্যেকটি খাবার একে অপরকে কমপ্লিমেন্ট করছে। তাই শ্রীরামপুরে গেলে মুখার্জির মাটন বিরিয়ানি আর ফিশ ফ্রাই মাস্ট ট্রাই।